গতকালকে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ঘটে যাওয়া সংঘাত বাংলাদেশের রাজনৈতিক শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা একটি দেশকে অত্যন্ত 100 বছর পিছিয়ে দেয়। সংঘাতের এক পর্যায়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমউল্লাহ এর ছবির উপরে জোতা দিয়ে আঘাত করার মতো দৃশ্য দেখতে হয়েছে, যা দেখে যে কোনো বিবেকবান ও ধর্মপ্রাণ মানুষের হৃদয় কেঁদে উঠবে। মানুষ হয়ে একজন বিজ্ঞ মুফাসসিরের কোরআনের প্রতি এমন অবমাননা করা আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনীতিতে বাকযুদ্ধের অজুহাতে আজ সাধারণ শিক্ষার্থীদের জীবন বিপন্ন হচ্ছে। উদাহরণস্বরূপ, সংঘর্ষের বলি হয়ে আলিফ নামের এক নিষ্পাপ তরুণ তার চোখ হারিয়েছে। কেউ চোখ হারাচ্ছে, কেউ পা হারাচ্ছে, আবার কত মায়ের বুক খালি হচ্ছে। এর কোনো সঠিক হিসাব আজ কারো কাছে নেই। অথচ এই সংঘাতের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাজনৈতিক নেতাদের মুখে নেই। আজকের ছাত্র রাজনীতির লক্ষ্য হওয়া উচিত ছিল দেশের সার্বিক সংকট মোকাবিলা করা। প্রখ্যাত আলিম দ্বীন আল্লামা মিজানুর রহমান আজহারি সম্প্রতি জানিয়েছেন, তার বাসাতেও অস্বাভাবিক বিদ্যুৎ বিল এসেছে। বিদ্যুৎ বিলের বোঝা, গ্যাসের সংকট কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দাম, এসব জনদুর্ভোগ নিয়ে ছাত্র নেতাদের কাজ করার কথা ছিল, কিন্তু তা না করে আমাদের দেশের ছাত্ররা মেতে আছে হল দখল এর পচা রাজনীতি নিয়ে। শুধুমাত্র হলে আধিপত্য ধরে রাখার জন্য নিজের ভাইয়ের রক্ত জড়ানোর এই নোংরা চর্চা পৃথিবীর আর কোনো দেশের বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না। মাননীয় সরকার প্রধান, বিরোধী দলীয় নেতৃত্বের কাছে আকুল অনুরোধ, আপনারা দেশের জন্য আর কিছু করতে পারেন বা না পারেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাস থেকে চিরতরে বাদ দেওয়ার ব্যবস্থা করুন। যে রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের জীবন পঙ্গু করে দেয়, সে রাজনীতির কোনো প্রয়োজন নেই। আর যারা ক্ষমতার দাপটে আজ অন্যের চোখ নষ্ট করছেন কিংবা পঙ্গু বানিয়ে দিচ্ছেন, তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মনে রাখা উচিত, মজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ মজলুম আল্লাহর দরবারে মাঝে কোনো পর্দা থাকে না। আজ ক্ষমতার জোরে আপনি একজনের অপর জুলুম করেছেন, কিন্তু কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর বিচালয়ে এই জুলুমের ভার আপনি বহন করতে পারবেন না। কত ছাত্র নেতা আর বিপি আসলো আর গেল, দিন শেষে কেউ কারো খবর রাখে না। আল্লাহর বিচারের হয়তো মজলুম ব্যক্তি জান্নাতে যাবে, আর জালিমকে তার প্রাপ্য শাস্তি পেতে হবে। দেশের তরুণ ছাত্র সমাজের প্রতি আমার আকুল আবেদন, এই ধ্বংসাত্মক পচা রাজনীতি থেকে বের হয়ে আসো। নিজের কেরিয়ার জীবনের উপর ফোকাস করো। দিন শেষে তোমার পকেটে যদি টাকা না থাকে, তবে তুমি যে দল বা সংগঠনই করো না কেন, তাদের কাছে তোমার 2 পয়সার মূল্য থাকবে না। কোনো নেতা তোমার পরিবারের দায়িত্ব নেবে না। তাই কোনো নোংরা রাজনীতির ফাঁদে না পড়ে নিজের জীবন ভবিষ্যৎ গড়ে তোলো। আল্লাহ তাআলা আমাদের তরুণ সমাজকে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শবান বানিয়ে দেন। খালিদ বিন ওয়ালিদের মতো দেশ জাতির আমানতদার হিসেবে কবুল করুন, আমিন।